এই পিঠাটা এতটাই লোভনীয় যে দেখলেই খেতে ইচ্ছে করে। তো আজকে আমি ইউনিক স্টাইলে নতুন ধরনের একটি তেলের পিঠা তৈরি করছি। আর এটা হচ্ছে রঙিন তেলের পিঠা। তো এটা আমি কি দিয়ে তৈরি করছি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি। প্রথমে একটি বিটরুট ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেলে তারপর ব্লান্ড করে ছেঁকে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি। তো একটা পাতিলে নেওয়ার পর আমি এটা আবার এই যে দেখা যাচ্ছে ভেসে আছে, এটা একটা লোসা তৈরি করে নিয়েছি। তো লোসাটা গুঁড়ি দিয়ে তৈরি করতে হয় আর তেলাপিঠার জন্য এটা খুবই দরকার। তারপর এতে দিয়ে দিয়েছি ৩ কাপ চালের গুঁড়া এবং স্বাদ মতো লবণ, ১ কাপ চিনি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। ব্যাটারটা ঘন হয়েছে, তো আরেকটু পানি দিয়ে একটু পাতলা করে নিব। এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে ১ চামচ ব্যাটার দিয়ে দিব। এই পিঠা মিডিয়াম আছে তৈরি করতে হবে। এখন আমি অরঙ্গা দিয়ে ১ অরঙ্গা ব্যাটার গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো এই অরঙ্গাটা আমার আম্মু দিয়েছে। এটা আমি অনেক যত্ন করে রেখে দেই, মাঝে মাঝে ব্যবহার করি। এই অরঙ্গাটা আমার অনেক ভালো লাগে, আমার পছন্দ হয়। এটা আগের দিনের মানুষ ব্যবহার করতো। পিঠাটার কালারটাও আসছে অনেক সুন্দর। এটা বিটরুট দিয়ে তৈরি করা হয়েছে। তো আমার পিঠাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। আপনারা চাইলে বিটরুট দিয়ে এইভাবে তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। এর কালারটা কিন্তু অনেক সুন্দর। এই প্রথম আমি বিটরুট দিয়ে তেলের পিঠা তৈরি করে নিয়েছি। তো বিটরুট দেওয়ার কারণে এই পিঠাটা অনেক মুচমুচে হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখতে দেখতে আরও একটা পিঠা হয়ে আসছে। তো এটাও আমি এখন তুলে নিব। তো তুলে নেওয়ার আগে একটু উল্টে দিচ্ছি যাতে করে এই পিঠাটাও ভালো করে হয়ে যায়। উল্টে পাল্টে ভালো করে ২ পিঠে ভেজে নিতে হবে। এতে করে পিঠাটা অনেক সুস্বাদু এবং মুচমুচে হবে। এবার পিঠাটা তুলে নিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন আমার কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা অসাধারণ লাগছে। তো আমি আরও একটি পিঠার জন্য ব্যাটারটা তেলে দিয়ে দিচ্ছি। দেখি এই পিঠাটা কীরকম হয়। এই পিঠাটাও হয়তো ফুলে উঠবে। এইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এই পিঠাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।